আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ও আনন্দের দিন হলো ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এই দুই ঈদের পুরুষ ও মহিলা উভয়ের ঈদের নামাজের নিয়ম রয়েছে, কেননা ঈদের নামাজ আদায় করা সুন্নাহ। প্রিয় দর্শক, আজ আমরা এই ভিডিওতে জানতে চলেছি যে ঈদের নামাজের নিয়ত ও নিয়ম সম্পর্কে। চলুন বেশি দেরি না করে জেনে আসি মহিলাদের ঈদের সালাতের নিয়ম ও নিয়ত সম্পর্কে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের নামাজে যখন তোমরা যাবে, নারীদেরকে, বাচ্চাদেরকে, পরিবারের সবাইকে সাথে নিয়ে যাবে। কাউকে ঘরে রেখে যাবে না। দুর্ভাগ্য হলেও সত্য, আমাদের দেশে এই পরিবেশটা গড়ে ওঠেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারীদের মাসিক চলছে তারাও যাবে। কেন তারা ঈদের নামাজ থেকে বঞ্চিত কেন হবে? এক মহিলা সাহাবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো হিজাব নেই, আমরা কিভাবে ঈদের সালাত আদায় করতে যাব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের যে বোনের হিজাব ২ বা ৩টা আছে বা তার চেয়ে বেশি আছে, তাদের কাছ থেকে ধার নিও। পরে ঈদের সালাত শেষে দিয়ে দিবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ঈদের সালাতে যাওয়ার ব্যাপারে এতটা গুরুত্ব দিয়েছিলেন, যাদের মাসিক চলছে তারা মসজিদে ঢুকবে না, মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকবে এবং ঈদের আনন্দ ভাগ করে নেবে। মুসলমানদের মোনাজাতে বা দোয়াতে শরিক হবে। আমরা এতক্ষণ জানলাম নিয়ম সম্পর্কে, এখন জানবো ঈদের নামাজের নিয়ত সম্পর্কে। নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়, তারপরেও যদি মুখে উচ্চারণ করতে হয় তাহলে আপনি বাংলাতে করতে পারেন। বাংলা নিয়ত করুন, আমি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য অতিরিক্ত ৬ তাকবীর সহিত ঈদুল ফিতরের ২ রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে আদায় করিতেছি, আল্লাহু আকবার। আর যদি আপনি একা একা নামাজ বাড়িতে আদায় করেন তাহলে বলবেন, ঈদুল ফিতরের ২ রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। বেশি বেশি শেয়ার করে অন্যদের ভিডিওটি দেখার সুযোগ করে দিন।